তুমি খেয়াল করেছো সবার বাড়িতে কত ঝগড়া ঝামেলা লেগেই থাকে, অথচ আমাদের মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগে না। এর কারণ কি বলো তো? কারণ হলো আমরা একে অপরকে ভালো মতো বুঝি। তুমি আমাকে এত বোঝো। আমি হয়তো তোমার সব শখ পূরণ করতে পারি না, তবুও তুমি কখনো আমার উপর রাগ করো না। আমার খুব বেশি শখ নেই গোপাল, তুমি পাশে থাকলেই হলো। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সংসারে কোনো ঝগড়া কলহ নেই। তুমি যা উপার্জন করো তাই দিয়েই আমরা 3 বেলা খেয়ে দিয়ে ভালোই আছি। আমি সব সময় তোমার পাশে আছি লতা, আর উপার্জন কিছু বাড়লে তোমার জন্য অবশ্যই কিছু করব। উপার্জন বাড়ানোর জন্য অথবা আমাকে কিছু দেওয়ার জন্য তুমি যদি বেশি খাটুনি করো, তাহলে কিন্তু আমার একদম ভালো লাগবে না। আমি অল্পতেই খুশি গো, শুধু তুমি পাশে থাকলেই আমার হলো। বেশি কিচ্ছু চাই না আমি। তুমি খুব ভালো লতা, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে ধন্য গো। তবে এখন আমাকে কাজের জন্য বেরোতে হবে, আমি আসছি কেমন। সাবধানে যেও, আর বেশি রাত করো না। আমি অপেক্ষা করে থাকবো তোমার জন্য। তা খগেন, গ্রামের কি অবস্থা? গ্রামের ব্যাপারে বলো, কার ঘরে কি চলছে? গ্রামের ঘরে ঘরে ঝগড়া আর ঝগড়া, যেদিকে তাকাই সেদিকে এই। অবশ্য ব্যতিক্রম আছে গোপালের বাড়ি। গোপালের বাড়ি? কেন, তার বাড়িতে ঝগড়া হয় না কেন? না, গোপাল গরিব হতে পারে কিন্তু খুব বোঝদার। তার বউ লতাও তেমনি, একে অপরকে খুব বোঝে। গ্রামের সব বাড়িতে যদি ঝগড়া লেগে থাকে, তখন গোপালের বাড়ি শান্তিপূর্ণ থাকবে এটা তো মেনে নেওয়া যায় না। কি বলিস খগেন? বাবু, আপনি কি আমাকে গোপাল আর লতার মধ্যে ঝগড়া বাঁধাতে বলছেন? মনে তো হয় না গোপাল আর লতার মাঝে কোনোদিন ঝগড়া হবে। যদি গোপাল আর লতার মধ্যে ঝগড়া না লাগাতে পারিস, তাহলে অন্তত এমন কিছু কর যাতে ওদের সাংসারিক শান্তি নষ্ট হয়। হ্যাঁ, ওদের শান্তি নষ্ট করা যেতেই পারে। ওই গোপাল একটা গরিব, অথচ এই গরিবের মধ্যেও কি সুন্দর শান্তিপূর্ণ বসবাস করে। এটা আমার নিজেরও মোটেই সহ্য হয় না। তাহলে তো আর দেরি করে লাভ নেই, দ্রুত কাজে লেগে পড় খগেন। একটা বুদ্ধি বের কর, আর ওই গোপাল গরিব গোপালের সুখ শান্তির জীবন তছনছ করে দে। একদম অবিনাশবাবু, আপনি চিন্তা করবেন না। এমন কাজ করব যে গোপালের শুধু যে শান্তি নষ্ট হবে তা নয়, সাথে এই গ্রামেও থাকবার ইচ্ছে শেষ হয়ে যাবে। খগেনদা, আমি আপনার বাড়ির সব জঙ্গল কেটে ফেলেছি, এবার কি আমি আসতে পারি? হ্যাঁ, তা সব জঙ্গল কেটে ফেলেছিস তো? কোথায় আবার রাখিসনি তো আগাছা? হ্যাঁ, না না, একদম সব পরিষ্কার করে দিয়েছি। আমার পারিশ্রমিকটা দিয়ে দাও, তাহলে আমি আসতে পারি আর কি। ওরে পারিশ্রমিক তো দেবই, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আমাকে সব দেখে শুনে নিতে হবে না কেমন কি কাজ করলি? এত যখন তারা তো কাজ করতে আসিস কেন শুনি? কাজ না করলে তো পেট চলবে না খগেনবাবু। আর তাছাড়া আসলে বিকেল করিয়ে সন্ধে পড়ছে তো তাই। ঠিক আছে ঠিক আছে, যেতে তোকে দিচ্ছি এক্ষুনি বাড়ি, বদনাম সহ। এমন বদনাম দেবো মাথা উঁচু করে আর বাড়ি ফিরতে পারবি না। হ্যাঁ, এ কি, আমার টাকা কোথায় গেল? এ পকেটেই তো রেখেছিলাম। এই গোপাল, তুই আবার হাত সাফাই করিসনি তো? এই কি তুমি বলছো খগেনদা? আমি গরিব মানুষ হতে পারি, তবে চোর নই। আমাকে ভুলভাল অভিযোগ করো না খগেনদা। আমি ভুল অভিযোগ দিচ্ছি না, ঠিক অভিযোগই দিচ্ছি। তা এক্ষুনি জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আমি তো তল্লাশি নেব। এই তো আমার সব টাকা। কখন আমার পকেট থেকে বের করেছিস? হ্যাঁ শালা চোর! না না, আমি চুরি করিনি খগেনদা। কোথাও একটা ভুল হচ্ছে তোমার। আমি জানি না এ টাকা কিভাবে আমার জামার পকেটে এলো। তুই জানিস না? হ্যাঁ, কি করে তোর পকেটে এলো? বলি, টাকা কি উড়ে উড়ে তোর পকেটে গেল শালা চোর? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো বেরো, নাহলে কি কি চুরি করবি জানি না বাবা। বেরো কেন, দূরা। খগেনদা, বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চোর না। আমি নিজেও বুঝতে পারছি না এই টাকাগুলো কোত্থেকে আমার কাছে এলো। আরে একটাও কথা বলবি না, চুপচাপ বেরিয়ে যা। আমার পকেট মারা? হ্যাঁ রে, আমি তোর বার করছি, দাঁড়া। সারা গ্রামকে তোর এই চুরির কথা জানিয়ে দেবো। তোর মতো চোরের ব্যাপারে সাবধান করে দেবো সকল গ্রামবাসীকে। না খগেনদা, এমন করো না। আমি তাহলে কি করে কাজ পাবো, পেট চালাবো কি করে? কি করে আমার আর লতার সংসার টানবো? সেটা চুরি করবার আগে ভাবতে হতো বে। এখন আমার বাড়ি থেকে দূর হ। কি গো, আজ এত দেরি হলো ফিরতে?
মুখ তেমন শুকিয়ে আছে কেন? কি হয়েছে? আমি নিজেও বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে গেল। আমি খগেনদার বাড়ি জঙ্গল কাটতে গেছিলাম। তো সেখানে এমন কি হলো? আমার খুব চিন্তা হচ্ছে, তাড়াতাড়ি বলো। আমি কাজ শেষ করে যখন আমার পারিশ্রমিক চাই, তখন খগেনদা তার পকেটে টাকা খুঁজে না পেয়ে আমার আমার জামায় তল্লাশি করে। ও কি, খগেনদা তোমাকে চোর বদনাম দিল? আমি জানি তুমি পরিশ্রমী, সৎ, তুমি কখনো চুরি করতে পারো না। আমি জানি না কি করে খগেনদার টাকা আমার পকেটে এসে গেল। খগেনদা আমাকে যে শুধু চোর সাব্যস্ত করলো তাই না, সাথে গ্রামে এটা রটিয়ে দিল। এখন না আমি কোথাও কাজ পাবো, মানে না মুখ তুলে বাঁচতে পারবো এই গ্রামে। তা তোমার পকেটে টাকা গেল কি করে? খগেনদা ইচ্ছে করে তোমাকে ফাঁসায়নি তো? জানি না, কিন্তু যা বদনাম রটিয়েছে তাতে আর এই গ্রামে আমাদের থাকা হবে না। তাহলে এখন আমরা কোথায় যাব? কি করব গোপাল? জঙ্গলে গিয়ে থাকতে হবে, সেখানেই আমরা নিজের মতো ভালো থাকতে পারবো। লতা, তুমি যাবে তো আমার সাথে? হ্যাঁ গোপাল, তুমি যেখানে যাবে আমিও তোমার সাথেই সেখানে যাব। জঙ্গলেই আমরা নিজের মতন করে ভালো থাকবো।